রিসেন্টলি মোটরোলার পুরো সত্ত্ব কিনে নিল লেনোভো কোম্পানি। মোটরোলার অন্যতম বাজেট ফোন অথবা জনপ্রিয় সিরিজ বলা যায় মোটো জি সিরিজ, যার শুরু ছিল 2013-এ। এই সিরিজের 2017-এ নতুন দুটি মডেল রিলিজ করলো মোটরোলা, মোটো G5 এবং G5 প্লাস। দুটি ফোনের একসাথে একটি রিভিউ নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি টেক এন্ড টক ভিডিওর পক্ষ থেকে। আমি মোহাম্মদ আনিসুর রহমান সোহেল। চলুন রিভিউটিতে কি আছে আপনাদের জন্য দেখা যাক। যদিও বাংলাদেশের বাজারে ফোন দুটি তেমন অ্যাভেলেবল না হওয়ায় ইউজারদের জন্য এবং রিভিউর খাতিরে আমরা ইন্ডিয়া থেকে প্রোডাক্ট দুটি ম্যানেজ করেছি। মোটো G5 এবং G5 প্লাস এন্ট্রি লেভেল বাজেট স্মার্টফোন হিসেবে বাজারে রিলিজ হয়েছে কিছুদিন আগেই। ফোন দুটি প্লাস্টিক আর মেটালের সমন্বয়ে তৈরি করা হয়েছে। তবে মোটো G5 এর ব্যাক কভার রিমুভেবল হলেও G5 প্লাসের কভার রিমুভ করা যায় না। দুটো ফোনে 3.5mm জ্যাক পাচ্ছেন, মাইক্রো USB পোর্ট পাচ্ছেন, পাওয়ার এবং ভলিউম রকার, সেকেন্ডারি মাইক্রোফোন, সেন্সর সবই রয়েছে। তবে আকারগত ভিন্নতা থাকায় এদের প্লেসমেন্টে কিছুটা ভিন্নতা রয়েছে। ওভারঅল বলতে গেলে ডিভাইস দুটি আইডেন্টিক্যালি সেম। দুটো ফোনই বেশ স্লিম এবং ওজনে হালকা। এই ব্যাপারটি ইউজারদেরকে সন্তুষ্ট করবে, তাতে কোনো সন্দেহ নেই আমাদের। মোটো G5 এবং G5 প্লাসে যথাক্রমে 5 ইঞ্চ ডিসপ্লে এবং 5.5 ইঞ্চ ফুল HD IPS ডিসপ্লে ব্যবহার করা হয়েছে। ডিসপ্লে দুটি খুবই শার্প এবং কালারফুল। ব্রাইটনেসও বেশ ভালো ছিল, যার ফলে আউটডোরে ভিজিবিলিটিও ছিল ভালো। IPS প্যানেল হওয়ায় এর ভিউইং অ্যাঙ্গেলও ছিল খুবই ভালো। ফুল HD ডিসপ্লে হয় ইউজাররা এতে যে কোনো ধরনের ভিডিও কন্টেন্ট দেখে মজা পাবেন। তাছাড়া এর টাচ কোয়ালিটিও ছিল খুবই রেসপন্সিভ, কোনো প্রকার টাচ ল্যাগ দেখতে পাইনি আমি দুটো ডিভাইসেই। সো ডিসপ্লেটাও একটি প্লাস পয়েন্ট বলা যায়। মোটো G5 এবং G5 প্লাসের হার্ডওয়্যারে পরিবর্তন রয়েছে। G5-এ দেওয়া হয়েছে স্ন্যাপড্রাগন 430 উইথ 3GB এবং 16GB স্টোরেজ। অন্যদিকে G5 প্লাসে দেওয়া হয়েছে স্ন্যাপড্রাগন 625 প্রসেসর, সাথে থাকছে 4GB র্যাম এবং 32GB স্টোরেজ। দুটো ফোনের পারফরমেন্স ভালো, তবে মোটো G5 প্লাসের পারফরমেন্স মোটো G5 এর থেকে অনেকটাই বেশি ভালো। প্রতিদিনের ব্যবহারে আপনারা আসলে ফোন দুটোর মধ্যে কোনো পার্থক্য পাবেন না, কেননা দুটো ফোনেই যথেষ্ট পাওয়ারফুল। দুটো ফোনে অ্যাক্সেলেরোমিটার, জাইরোস্কোপ, কম্পাস সহ আরও বেশ কিছু সেন্সর ব্যবহার করা হয়েছে। দুটো ফোনেই 4G সাপোর্টেড এবং একসাথে দুটো ফোনে মাইক্রো SD কার্ড স্লট রয়েছে, যা বর্তমানে বাজারে থাকা অন্যান্য অনেক স্মার্টফোনের তুলনায় ভালো সুবিধা। ব্যাটারিতে পার্থক্য রয়েছে এদের মধ্যে। মোটো G5-এ থাকছে 2800 mAh ব্যাটারি এবং G5 প্লাসে থাকছে 3000 mAh ব্যাটারি। দুটো ফোনেই ব্যবহার করা হয়েছে বেশ ভালো পাওয়ার এফিশিয়েন্ট চিপসেট, যার ফলে আপনি যেটি ব্যবহার করুন না কেন খুব সহজে একদিন ও এর বেশি সময় যাবত ব্যবহার করতে পারবেন। তার সাথে ফোন দুটি ফাস্ট চার্জিং সাপোর্টেড হওয়ায় চার্জ করা নিয়েও তেমন টেনশন করতে হবে না আপনাকে। যে কোনো পাওয়ার ব্যাংক অথবা এটার ইনবিল্ট চার্জার দিয়ে যথেষ্ট দ্রুত চার্জ করে নিতে পারবেন ইউজাররা। মোটরোলা G5 এবং G5 প্লাসে থাকছে যথাক্রমে 16 মেগাপিক্সেল মেইন শুটার উইথ লেজার অটোফোকাস এবং 13 মেগাপিক্সেল উইথ অনলি ফেস ডিটেকশন অটোফোকাস, যার অ্যাপারচার f1.7। G5 প্লাসে লেজার অটোফোকাস থাকায় এর ফোকাসিং স্পিড অনেক ফাস্ট মোটো G5 এর তুলনায়। দুটো ফোনেরই ক্যামেরা ভালো পারফরমেন্স, 1.7 অ্যাপারচার হওয়ায় ছবিগুলো ভালো পরিমাণ ডিটেইলস দেখতে পাওয়া যাবে। ক্যামেরার লো লাইট কোয়ালিটিও ছিল দারুণ, তবে লো লাইটে মোটরোলা G5 প্লাস মোটো G5 এর তুলনায় অনেক দ্রুত ফোকাস করতে পারে। অন্যদিকে দুটো ফোনেই থাকছে 5 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা, যার অ্যাপারচার f1.7। ফ্রন্ট ক্যামেরা কোয়ালিটি একেবারেই সেম। কালার রিপ্রোডাকশন এবং শার্পনেস ছিল ভালো। আপনাদের সুবিধার জন্য কিছু পিকচার স্যাম্পল ভিডিওতে অ্যাড করে দেওয়া হলো। মোটো G5 এবং G5 প্লাসের মোটরোলার ট্র্যাডিশনাল GUI ব্যবহার করা হয়েছে। এটি সম্পূর্ণ স্টক, তেমন কোনো কাস্টমাইজেশন অপশন নেই, কারণ তারা চায় ইউজারদের নিয়ার স্টক এক্সপিরিয়েন্স দিতে। স্টক এবং ব্লোটওয়্যার ফ্রি হওয়ায় এর ইউআইতে বিন্দুমাত্র ল্যাগ দেখতে পাওয়া যায়নি। অ্যান্ড্রয়েড 7.1 নোগাটে রান করছে দুটো ফোনই। তাছাড়া লিনোভো ফিউচারে অ্যান্ড্রয়েডের পরবর্তী আপডেটগুলো দ্রুত দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে ইউজারদের। সো ওএস আপডেটগুলো আপনারা খুব নিশ্চিন্তে পেতে থাকবেন। যারা বাজেটের ভেতর ভালো পারফরমেন্স এবং ভালো ক্যামেরার সমৃদ্ধ ফোন চাচ্ছেন, তাদের জন্য মোটরোলা G5 প্লাস একটি ভালো অপশন হতে পারে। তবে পারফরমেন্স খুব একটা প্রয়োজন না থাকলে মোটরোলা G5ও দারুণ। আর ওভারঅল ফোনের আউটলুক এবং ফোনের অন্যান্য বিল্ড কোয়ালিটির দিক থেকে দুটো ফোনই যথেষ্ট স্টাইলিশ। এই ছিল টেক এন্ড টক ভিডিওর পক্ষ থেকে আমাদের নিয়মিত আয়োজন। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ফোন কেনা বা এক্সচেঞ্জ সংক্রান্ত যে কোনো তথ্যের জন্য আমাদের ফেসবুক পেজটির ইনবক্সে মেসেজ করবেন অথবা আমাদের হটলাইনে কল দিবেন। ধন্যবাদ।